কড়াইশুঁটির কচুরি এই শীতকালের কিন্তু অনেকেরই একটা ফেভারিট ডিশ। তো সেই কড়াইশুঁটির কচুরিটা কীভাবে করলাম তো চলো আজকে তোমাদের দেখাই। প্রথমেই কড়াইশুঁটিগুলোকে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। ওর মধ্যে একটু আদা, একটু কাঁচা লঙ্কা, একটু নুন আর একটু চিনি, একটু জিরে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে কড়াইতে একটু তেল দিয়ে ওর মধ্যে একটু হিং আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে মিক্সারটা আমরা ঢেলে দিলাম কড়াইতে। এবার একটু স্বাদ মতো হলুদ আর একটু চিনি, নুন যতটুকু লাগবে আবার টেস্ট করে নিয়ে সেটা আমরা পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে ওটা শুকনো শুকনো হয়ে যাওয়ার পর ময়দাটা মেখে নিলাম। আর ময়দাটা মেখে নেওয়ার পর এখানে কিন্তু লেচি করে নিচ্ছি। লেচি করে এবারে পুরগুলোকে ওর মধ্যে ভরে নেব। তো এইরকম একটা প্রসেসে আমি লেচিগুলোকে করে নিয়ে এরকম একটা টেক্সচারে পুরগুলোকে আস্তে আস্তে ওর ভেতরে আমি ভরে নিচ্ছিলাম। আর একটা একটা করে প্রত্যেকটা পুর ভরে এইভাবে আমি সাজিয়ে নিচ্ছিলাম। তো চলো পুরো পুরগুলো আগে ভরে নিই। আর হ্যাঁ, ময়দাটা কিন্তু অতি অবশ্যই 30 মিনিট মতো রেস্ট নিয়ে নেবে। তো ময়দাটা মাখার পর 30 মিনিট মতো রেস্ট নিয়ে বাকি প্রসেসটা আমরা শুরু করেছিলাম। এরপর চলে গেলাম রান্নাঘরে আর সেখানে গিয়ে শুরু হয়ে গেল কচুরিগুলো বেলা। তো এরকম একটা টেক্সচারে এরকম একটা সাইজে আমরা বেলে নিয়েছি কচুরিগুলোকে। আর তেলটা বেশ আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম। একটা দুটো করে ছেড়ে নিচ্ছিলাম। হাই টু মিডিয়াম আছে রেখে আমরা আস্তে আস্তে কচুরিগুলোকে ভাজা শুরু করেছিলাম। আর এইরকম করে প্রত্যেকটা কচুরি আমরা ভেজে নিয়েছিলাম। গরম গরম কচুরি এই শীতের রাতে বেশ দারুণ লাগবে কিন্তু, তাই না বন্ধুরা? ভেবেই কিন্তু খুব ভালো লাগছিলো। তো চলো এবার সার্ভ করার পালা। এই যে আমার বড়মশাইকে আমি একটু সার্ভ করে দিয়েছি আর তারপরে আমারও টেস্টের পালা।